কন্যা তোমার কি হয়েছে? আমার আমার পুষ্প থেকে তুমি দুর্গন্ধ হলো কেন? বলো কন্যা, আমি তোমার সুচিকিৎসা ব্যবস্থা করবো। পিতা, আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল, কি অপমান করে গেল পিতা। কন্যা বলুন, কে কি বলেছে? তাহলে তোমাকে ভাবতে হবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমার মায়ের কাছে যাবো। ওগো পিতা দেবতা। বলো কন্যা। আমি যাব না। তুমি যাবে না? যেতে পারি পিতা দেবতা, বলো। কিন্তু একটি কথা। ওগো কন্যা বলুন। তুই আমার যত সন্তান, আমি তোর পিতা, তাই একটি করো, আমি তোর 10টি কথা মেনে নিতে পারি। হাজার কথা নয় পিতা দেবতা, শুধু একটি কথা। বলো কন্যা। ওগো পিতা দেবতা, বলো। আমি বেশি কিছু চাবো না, শুধু চাবো আপনার যে 33 কোটি কালো লাগা গেছে সেগুলো আমার হাওলা করে দিতে হবে। এই কন্যা, ওগো পিতা, সবই তোর মাত্র সবই সাক্ষাৎ হলো, তুই ওই 33 কোটি কালো লাগার কথা ভুলে যা। ওই পৃথিবীতে তুই যা চাইবি আমি তোকে তাহাই দিব। না না, আমি তোকে 33 কালো দিতে পারবো না। ওগো পিতা দেবতা, তুমি যে ছোট মানুষ, তুমি 33 কোটি কালো লাগের ভর তুমি সইতে পারবে না। কেন পিতা দেবতা? না, আমি পারবো, আমি তো আপনারই কন্যা। ওগো কন্যা বলুন। তুমি ওই 33 কোটি কালো লাগে নাচিয়ে এই পৃথিবীতে তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব। আমি অন্য কিছু নিব না পিতা দেবতা, আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। আপনি যদি সত্যের দেবতা হয়ে থাকেন তাহলে আমাকে দিতে হবে। ওগো কন্যা বলুন। আমি দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমি তোমাকে কথা দিয়েছি, এই ভরা পূর্ণিমায় আমি তোকে কথা দিয়েছি, এই রাত্রে রাত্রে তুই যাহা চাইবি আমি তোকে তাহাই দিব। না না, আমি যখন টানা দিই আমার নাম যে কিছুতে থাকবে না। ওগো কন্যা বলুন। আমি তোমাকে 33 কাল্লা তোমার হাতে অর্পণ করে দিতে পারি, কিন্তু আমার 3টি কথা যদি কামিল করতে পারো। ওগো পিতা দেবতা, আপনার 3টি কথা কেন, হাজার কথাও আমি মাথা পেতে নেব। ওগো কন্যা বলুন। তুমি কান খুলে শুনে রাখো, আমার প্রথম সত্য হলো এই কালো লাগছে এক মায়ের এক সন্তানকে কখনো তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। ওগো কন্যা বলুন। আমার দ্বিতীয় শর্ত হলো যার নুন খাবে তার গুণ গয়ে যাবে, তার সঙ্গে কোনোদিন নিমক হারামি করবে না। আমি করব না পিতা দেবতা। ওগো কন্যা বলুন। আমি 3 নাম্বার আমি বলে যাব, তার আগে তুই তোর পদ্মার আসনে বসে যা, আমি তোর হাতে 33 কাল্লা ভর তুলে দে, তারপর আমি 3 নাম্বার বলে যাব। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আসন পেতেই বসছি। ঠিক আছে, যা। হুম, হুম, ভোলা, যা, যা, হুম, হুম, ভোলা, 33 কাল্লা তোর হাতে তুলে দিয়ে যা, মস্করা। পিতা দেবতা, আমার 3 নাম্বার বাণী তুমি কান খুলে শুনে রাখো। বলুন পিতা দেবতা। চাম্পাপুরে আছে সেই 7 সদাগর, 7 সদাগর, সে যে আমার পর ভক্ত, সে প্রতি বছর একটি করে পায় পূজা দিতে গেলে তুমি যাবে সেখানে সেই 7 সদাগরের কাছে একটি পুষ্পাঞ্জলি আনতে পারে, এই বিশ্বের সবাই তোমাকে যে বলে স্বীকার করে আর একটি করে পায় পূজা দেবে। ঠিক আছে? ঠিক আছে পিতা দেবতা। ওগো কন্যা বলুন। আরেকটি কথা। বলুন পিতা। তোমার বোন মনসা দেবী তোমার নাম রেখেছে কি? ওগো পিতা দেবতা, তোমার বাসক দেবী তোমার নাম মনসা। মনসা। ওগো পিতা। ওগো কন্যা আমি তোর পিতা, তুই আমার যোগ্য সন্তান, তাই আমি একটি নাম লিখে দিতে চাই। ওই ইতিহাসের পাতায় স্বর্ণকা লেখা থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত বাবা থেকে না তোকে দেবীকে বলে স্বীকার করবে, আর একটি করে ভাই বোন থাকবে। আজ থেকে নাম লিখে নাম পদ্মা দেবী, পদ্মা দেবী। ওরে নাগ, এতদিন ছিলি পিতার অধিকারে, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি।
হ্যালো। আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, এদিকে দেখতে দেখতে বেলা প্রায় দুপুর হয়ে গিয়েছে। আমার হচ্ছে প্রচন্ড ক্ষুধা লেগেছে। আমার একটি ছোট ভাই আছে, নাম তার কার্তিক। কার্তিককে বলেছিলাম, আরে দাদা তুই আমার জন্য দুপুর বেলায় কিছু জল পানি নিয়ে আসিস, কিন্তু কার্তিক তো এখনো আসছে না। এদিকে ক্ষুধায় যে আমার পেট চুচুমুচি করছে। কার্তিক, আরে ও কার্তিক, তুই কোথায় রে কার্তিক? মনে হচ্ছে আমাকে আমার দাদা ডাকছে। আমি দাদাকে এই মাঠে খুঁজতে খুঁজতে আমি কোথাও দাদার দেখা পাচ্ছি না। দাদা, কার্তিক, তুমি কোথায় দাদা? তুই কোথায় কার্তিক? আমি যে তোমাকে বনে মাঝে খুঁজে কোথাও পাচ্ছি না দাদা। এই তো কার্তিক, আমি এখানে। তুমি কোথায়? কার্তিক, আমি যে তোমার ডাক শুনতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি না দাদা। আমিও তো তোর কথা শুনতে পাচ্ছি রে কার্তিক। তাহলে তুমি কোথায়? আমি তো এই বনবাজে আছি। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না দাদা। চলে এই যে কার্তিক, দাদা তুই এসেছিস? তুমি এখানে? হ্যাঁ কার্তিক। কেন আমাকে ডেকেছো দাদা? তোকে কেন ডেকেছি? হ্যাঁ, তোকে যে বলেছিলাম তুই দুপুর বেলা আমার জন্য কিছু জল পানি নিয়ে আসবি। কই, জলদি করে আমার জল পানি দে, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। কি বললে দাদা? কার্তিক, তুমি আমার কাছে জল খাবার চাচ্ছ দাদা? হ্যাঁ রে কার্তিক। তুমি কি বাড়ির কোনো খোঁজ খবর রাখো না দাদা? কেন রে কার্তিক? কেন যে বিহান বেলায় এক মুঠো পান্তা বাড়ি ছিল দাদা, সে এক মুঠো পান্তা বাড়ি তুমি আর ওই ভাগ করে খেয়েছি। আর মা কি করেছে জানো দাদা? কি করেছে কার্তিক? এক গ্লাস জল খেয়ে সে যে সারাদিন না খেয়ে রয়েছে দাদা। তারপরে তুমি আমার কাছে খাবার চাচ্ছ? ছি, ছি দাদা। কার্তিক, দাদা, আমার যে প্রচন্ড ভুল হয়েছে কার্তিক, তুই কিছু মনে করিস নি। না, তুমি কি বলো? তোমার কখনো ভুল নেই দাদা। দাদা, কার্তিক, তুমি এই কি পড়েছো দাদা? তোমার লুঙ্কিটা যে ছিঁড়ে গেছে, তুমি আমাকে কেন বলনি দাদা? ওরে কার্তিক, তুই অনেক ছোট মানুষ। আমার লুঙ্গি ছিঁড়ে গিয়েছে, সেটা আমি ব্যবস্থা করব, তোকে এ নিয়ে ভাবতে হবে না রে কার্তিক। হ্যাঁ, তাই তো। আমি এখন অনেক ছোট, কিন্তু আমি যখন পৃথিবীটা ভূমিষ্ঠ হলাম দাদা, আমি যে পিতার কোনো মুখ দেখতে পারিনি। তুমি পিতার আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে লালন পালন করে কতটুক করেছো। আর তুমি বলছো তোমাকে লুঙ্গি কিনে দিতে হবে না? প্রয়োজন হলে আমার গায়ের রক্ত বেছে আমি তোমাকে লুঙ্গি কিনে দিব দাদা। কার্তিক, দাদা, সত্যি তোকে ছোট দেখা গেলেও তোরও অনেক বুদ্ধি হয়েছে রে কার্তিক। এই দেখ, বেলা প্রায় গড়িয়ে সন্ধ্যা হয়ে আছে। আর কিছুক্ষণ পরে আমরা দুই ভাই গরু চড়িয়ে তারপর বাড়িতে চলে যাব। দাদা, কার্তিক, তোমার কাছে আজকে আমি একটি আবদার করবো, রাখবে? কি রে কার্তিক? তুমি যে বাড়িতে বসে প্রত্যেক দিন একটি গান গাও, আমি তো গরিব রাখালে মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালি গরু বাঁশরি। এই গানটা তুমি আমাকে শোনাবে দাদা? এ কি বলছিস কার্তিক? এই গানটা শুনতে আমার বড় মনটা চাচ্ছে দাদা। ঠিক আছে কার্তিক, গানটা শেষ হতে হতেই বেলায় সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দাদা। আর তারপর আমরা বাড়িতে চলে বাড়িতে যাব। চলে যাবো। ঠিক আছে। আমি তো গো রেখা দাদা, মাঠে মাঠে ঘুরি, বাহ, বাহ। বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি। আমি তো গরিব রাখালে, আমি তো গরিব রাখাল, মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি। আমি তো গরিব
দাদা, তোমার গান শুনতে শুনতে আমার যে অনেক জল পিপাসা পেয়েছে দাদা। একই বলছিস কার্তিক? তুমি কি আমাকে এক গ্লাস জল খাওয়াবে? এই তো কার্তিক, আমরা আর কতক্ষণ পরে বাড়িতে চলে যাব, সেখানে গিয়ে দুই ভাই একসাথে জল পান করব। না দাদা, তুমি কি চাও তোমার ছোট ভাই কার্তিক জল পিপাসায় ছটফট করে মারা যায়? না, তাহলে তুমি আমাকে এক গ্লাস জল খাও না দাদা। আমি এই বনবাজে জল কোথায় পাবো রে কার্তিক? তা তো আমি জানি না, তুমি এই দেখো বনবাজে কোথাও জল পাও কিনা। কার্তিক, দাদা তুই আমার একমাত্র ছোট ভাই, তুই জল পিপাসা এখানে ছটফট করবি? না না কার্তিক, আমি তা হতে দিব না। তুই ওই গাছের ছায়ার নিচে বসে মনের সুখে একটু বাঁশরি বাজা, আমি দেখি বনবাজে তন্ন তন্ন করে কোথা থেকে তোর জন্য জল আনতে পারি কিনা কার্তিক। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি এসো। আমি আসি কার্তিক। ঠিক আছে, সাবধানে থাকবি কার্তিক। ঠিক আছে দাদা। আসি কার্তিক। তুমি সাবধানে যেও। ওরে রাখাল, আমি আসছি তোর শিবের বংশ নির্বংশ করতে। দাদা, আমাকে যে সাপ দংশন করেছে দাদা, তুমি একবার এসে দেখে যাও। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো দাদা। মা, তুমি কি একবার তোমার কার্তিককে দেখতে আসবে না মা? আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো। আমি কেন যে দাদাকে জ্বলান্তে পাঠিলাম? মা, তুমি হারিয়ে আমাকে পাগল হয়ে যাবে, তুমি একটিবার এসে আমাকে দেখে যাও না মা। এই যে বিষের জ্বালা আমি সহ্য করতে পারছি না গো মা। তুমি কি আমাকে একবার এসে দেখো? হাই গো, কোথায় রইলেন প্রাণে আমার মাগো, দেখিলাম না আয়া সিয়া গো। আমি যাই বলছি না।
আমি যে মরে যাচ্ছি আমি যে আর সহ্য করতে পারছি না। হাই গো হাতে যাও মা জানে না গো যাইয়া দাদা আমার এ না পাইলা গো দাদা তুমি আমাকে বাঁচাও দাদা। তুমি কি আমাকে একবার এসে দেখে যাবে না? কার্তিক, দাদা কার্তিক, দাদা এই তো কার্তিক। তুমি কোথায় দাদা? এই তো আমি এসেছি রে কার্তিক। কার্তিক দাদা এই তো, এই দেখ, এই পাহাড় তন্ন তন্ন করে খুঁজে আমি তোর জন্য জল নিয়ে এসেছি কার্তিক। তুমি আমার জন্য জল এনেছো দাদা। হ্যাঁ রে কার্তিক, দাও এই নি, আমি জল খাবো এই নি, দাও। তুই জল খেয়ে তোর তৃষ্ণা নিবারণ কর কার্তিক। দাদা কার্তিক আমি যে আর জল খেতে পারবো না গো দাদা। কেন, কেন কার্তিক? সে কথা যদি আমি তোমাকে বলি দাদা তুমি সহ্য করতে পারবে না দাদা। কেন, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? বলবো দাদা। বল কার্তিক। আমাকে যে এক সাপ এসে কার্তিক, আমাকে যে এক সাপ এসে দাদা কার্তিক আমাকে দংশন করেছে দাদা। কি বলছিস কার্তিক? দাদা কার্তিক, কার্তিক, দাদা এই কার্তিক, আমাকে বাঁচাও দাদা। কার্তিক, হ্যাঁ, এই কার্তিক, কথা বলবি রে কার্তিক? তুই আমার একমাত্র ছোট ভাই, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কাকে নিয়ে থাকবো রে? ভগবান, তুমি আমাকে ভাই হারা করলে কেন রে ভগবান? আমি আমার মায়ের কাছে কি জবাব দিব? এই বনবাজে আমার কার্তিককে আমি না মাগো, মাগো, মা তুমি কোথায়? মাগো তুমি একবার এসে দেখো মা। হ্যালো মাগো, তুমি কোথায় গো মা? তুমি জলদি চলে আসো মা, তুমি জলদি চলে আসো। মাগো, মা তুমি কোথায়? রাখাল মা, রাখাল, এই তো আমার মায়ের কণ্ঠ। রাখাল মাগো, রাখাল মা, তুমি এসেছো মা? তুই আমাকে ডাকছিস? হ্যাঁ মা। কেন রে বাবা? কিন্তু কেন রেখেছি জানো? কি হয়েছে? আজ যে আমার বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে বাবা?